ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তাল মধ্যপ্রাচ্যে দ্বিতীয় সপ্তাহেও থামছে না বারুদের গন্ধ। যুদ্ধের প্রভাব এখন পারস্য উপসাগরীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। তেহরানের তেল ডিপোগুলোতে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তাদের আকাশ সীমায় মিসাইল ও ড্রোন হামলার কথা জানিয়েছে। যুদ্ধের সামরিক দিক থেকে কিছু অগ্রগতি থাকলেও এর রাজনৈতিক ও কৌশলগত পরিণতি নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে শেষ পর্যন্ত কিভাবে সামাল দিবেন তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে আলোচনা এখন তুঙ্গে। হোয়াইট হাউসে 2 মেয়াদে দায়িত্ব পালন করা ট্রাম্প অতীতে সাধারণত দ্রুত সীমিত সামরিক অভিযানের কৌশল পছন্দ করতেন, যেমন 3 জানুয়ারি ভেনেজুয়েলা আকস্মিক অভিযান অথবা জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় একবারের হামলা। তবে এবারের হিসাবে ভুল করেছেন ট্রাম্প। ইরানের এই যুদ্ধ সহজে থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ বিষয়ে ওয়াশিংটনের জনস হপকিন্স স্কুল অফ অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজের লরা ব্লুমেনফেল্ড বলেন, ইরান আক্রমণ একটি জটিল এবং